আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে এমনিতে হয়ে যায় নয়নতারার গাছ। তো দেশি নয়নতারার গাছ এত বছর ধরে আমার ছাদ বাগান তো রঙিন করে রেখে দেয় গরমের সময়। তো এবছর যেহেতু হাইব্রিড ভ্যারাইটির কয়েকটা নয়নতারার গাছ কিনেছিলাম, তো এই নয়নতারা গাছগুলো দেশি ভ্যারাইটিগুলো কিন্তু নিয়ে কোনো সমস্যা হয় না, সমস্যা কিন্তু হাইব্রিড ভ্যারাইটির। তো সেই নয়নতারা গাছের কিনে আনার পরে 5টা চারা কিনে এনেছিলাম, আর যখন বসিয়েছিলাম তখন একটা চারা নষ্ট হয়ে যায়। তো কয়েকদিন আগে আরেকটা চারা নষ্ট হয়ে গেছে। তো এখন বেঁচে আছে 3টে মাত্র নয়নতারার গাছ। তো সেই নয়নতারা গাছ 3টেকে কীভাবে এই গরমে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগেই বলেছিলাম যে নয়নতারা গাছ কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ, সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির। ওই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই, বা জল একটু কম বেশি হলেই কিন্তু নর্মালি গাছ বেশি নষ্ট হয় জল বেশি হয়ে যাওয়ার কারণে। গাছে যদি জল কম হয় কি হয়, গাছ শুকিয়ে যাবে, আবার জল দিলে গাছ পুনরায় ঠিক হয়ে যাবে। কিন্তু গাছের গোড়ায় যদি জল বেশি হয়ে যায় তাহলেই কিন্তু নয়নতারার গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেটাই হয়েছে আমার সাথে। নয়নতারা গাছে কোনো কারণে জল বেশি হয়ে গেছে এবং জল বেশি হয়ে যাওয়ার পরেই গাছটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই প্রখর গরমে যাতে নয়নতারার গাছগুলো ভালো থাকে তার জন্য কিভাবে আমি গাছের যত্ন করব বা গাছটা আমি রিপোর্ট করব আজকে কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার ছাদ বাগানে দেখুন এই প্রখর গরমেও চলছে কিন্তু গাঁদা ফুলের মেলা। মানে গাঁদা ফুল কিন্তু সমস্ত জায়গায় বেশ সুন্দর কিন্তু ফুটে আছে। আর এটাও দেখুন দেশি নয়নতারা। তো আমি দেশি নয়নতারার গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রো করি, কারণ নিজে থেকে বীজ পড়ে সমস্ত জায়গায় হয় সেই কারণে। আর এদিকে দেখুন গাঁদা ফুল কি সুন্দর, সমস্ত ট্রের মধ্যে কিন্তু একটা দুটো করে গাছ কিন্তু আমার সবসময় থাকে। কারণ আমি যেই ফুলটা শুকিয়ে যায় সেই ফুলটা এরকম সঙ্গে সঙ্গে ছিঁড়ে বিভিন্ন টবের মধ্যে বা ট্রের মধ্যে কিন্তু আমি বীজ ছড়াতে থাকি। তো একটা ফুল গোটা ফুল ছড়ানোর পরে সেখান থেকে কিন্তু একটা দুটো গাছ কিন্তু ঠিক তৈরি হয়ে যায়। তো আমি সবসময় এরকম টবের বা ট্রের কিনারা বরাবর এরকম গাঁদা ফুলের গাছের বীজ ছড়িয়ে দিই, তাতে গাঁদা ফুলের গাছটা একটা সাইডে থাকে। আর মাঝখানে যে সবজি গাছটা বা যে গাছটা আমি রাখতে চাইছি সেই গাছটা যাতে সেখানেও ঠিকঠাক থাকে। তো গাঁদা ফুলের গাছ কিন্তু যখন তখন আমি আবার তুলেও নিই, কারণ যদি মনে হয় যে এই জায়গায় অসুবিধা হচ্ছে আমি গোড়া সমেত, যখন একটু বৃষ্টি হয় তখনই কিন্তু আমি গোড়া সমেত গাছটাকে তুলে অন্য জায়গায় বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু সমস্ত জায়গায় সহজভাবে গাছের সাথে সাথেই আবার চারা তৈরি করি, আর সেই চারাগুলো থেকে কিন্তু আমি ফুলও নিই। তো এবারে চলে এলাম সেই নয়নতারার গাছে। তো এই নয়নতারা গাছটা আমি আগের দিনই রিপোর্ট করে ফেলেছি, কারণ এই গাছটা হঠাৎ দেখছি কেমন একটা হয়ে যাচ্ছে। তো গাছটা রিপোর্ট করার পরে মনে হচ্ছে যে গাছটা আগের থেকে কিন্তু একটু ভালো হয়েছে। তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার গাছগুলো খারাপ হয়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমি গাছে নিয়ে নিয়েছি প্রথম থেকেই বীজ। কারণ যেহেতু আমি জানি এই গাছগুলো বাঁচানো একটু মুশকিল হয়ে যায়, যাতে গাছটা আমার কাছে আর কিনতে না হয় তার জন্য কিন্তু আমি শুরু থেকেই গাছে বীজ তৈরি করে নিয়েছি। তো দেখুন ছোট্ট ছোট্ট কালো কালো বীজ, এই বীজগুলো থেকেই কিন্তু আবার তৈরি হয়ে যাবে নতুন নতুন চারা। তো আমি যেমন বীজ ফেলে ফেলে নতুন নতুন চারা তৈরি করার চেষ্টা করছি, তার সাথে সাথে শুরুর দিকে যে চারাগুলো বীজগুলো পেকে নিজেই টবের মধ্যে পড়ে কিন্তু চারা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই টবের মধ্যে কিন্তু বেশ একটা বড় চারা তৈরি হয়ে গেছে, আর প্রত্যেকটা টবের মধ্যেই দেখছি চারা তৈরি হয়েছে। তো এই দেখুন এই গাছের গোড়ায় কিন্তু না বেশ অনেকগুলো চারা হয়েছে ছোট ছোট, আর একটা চারা হয়েছে বেশ বড়। আর এই গাছের কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। আগের দিন আমি 3টে কালার থেকে 3টে চারা আমি বসিয়েছি। তবে কাটিংয়ের চারা তো যতক্ষণ না পর্যন্ত গাছ খুব ভালোভাবে গ্রোথ নিতে শুরু করছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না, কারণ যেহেতু এখন ওয়েদারটা প্রচণ্ড গরম সেই কারণে। তো সব সময় কাটিং থেকে চারা হয়, কখনো কখনো কিন্তু মিস চলে যায়। তো বীজ থেকে কিছু না কিছু চারা তো আমাদের তৈরি হবেই। তো সেই জন্য শুরু থেকেই কিন্তু আমি বীজ তৈরি করা শুরু করে দিয়েছি। তো এবারে যেটা করব, বীজ থেকে চারা তৈরি করার পরেই আস্তে আস্তে কিন্তু এই ভেতরে যে বীজগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এবার আমি কেটে কেটে ফেলে দেবো, কারণ যাতে গাছ মেন যে মাদার প্লান্ট সে যাতে সুস্থ সবল থাকে। তো এই ভেতরে যে চারাটা হয়ে আছে সেটাও আজকে আমি রিপোর্ট করে নেব। আর এবারে চলুন যে এই নয়নতারা গাছ আমরা কোথায় রাখবো। তো এই প্রখর গরমে আমরা গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে সকালবেলা রোদ পাবে, দুপুরের পরে রোদটা যাতে আর না পায়। আর এখানে দেখুন আমি কাটিং থেকে বসিয়েছিলাম নয়নতারা। তো অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে। তো গাছটা দেখছি এখনও ঠিক আছে, আর মাঝখানে যে ছোট্ট কচি পাতাটা সেটা দেখছি বেরোতে শুরু করেছে, মানে বাড়তে শুরু করেছে। তো তাতে এখনও পর্যন্ত আশা আছে যে গাছ কাটিংটা হয়তো
সাকসেস হয়ে যাবে বা কাটিংটা হয়তো বেঁচে যাবে। তো এবারে চলে আসি যে নয়নতারা গাছের খাবার এই প্রখর গরমে কি দেব। সেটা হচ্ছে শুধুমাত্র দুটো খাবার। এক হচ্ছে ভার্মি কম্পোস্ট জলে ভিজিয়ে বা ডিরেক্ট গাছের গোড়ায়ও দেওয়া যেতে পারে, অথবা ঘুটে বা গোবর সার জলে ভিজিয়ে সে পাতলা লিকুইডটা। কারণ এই সময় গাছকে যদি একটু তরল খাবার দেওয়া যায়, গাছ যেহেতু তরল খাবার খুব দ্রুত গ্রহণ করতে পারে এবং গাছ কিন্তু খুব ভালো থাকে। কারণ এই প্রখর গরমে গাছকে একটু ঠান্ডা খাবার, মানে ওই খাবারটা আমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা গাছকে দেবো। তো এই গরমে শুধুমাত্র এই দুটো খাবারই ঘুরিয়ে ফিরিয়ে গাছে ব্যবহার করব। আর যেটা আমি ব্যবহার করছি অ্যালোভেরা জলের মধ্যে চটকে নিয়ে সেই জলটা কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে গাছে ব্যবহার করছি আমি। তো এই গাছটা রিপোর্ট করার সময় আমি অ্যালোভেরা জলটা ব্যবহার করতে আমার মনে হচ্ছে গাছটা খুব হেলদি হতে শুরু করেছে। তো এবারে চলে আসি যে মাটিটা আমি নিচ্ছি, সেই মাটিতে অবশ্যই যেন একটু কোকোপিট থাকে। আর প্লাস্টিকের একটা টবে আমি রিপোর্ট করছি। আর এখানে আমি নিচে কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছি। তো শুকনো পাতাটা আরও একটু বেশি হলে ভালো হয়, কারণ যাতে নিচ থেকে অন্তত 1 ইঞ্চি মতো যাতে শুকনো পাতা থাকে। তো এবারে দেখুন মাটি নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কোকোপিট কিছুটা, আর সামান্য একটু নিমখোল, আর এর সঙ্গে আছে অ্যাপসন সল্ট। তো অ্যাপসন সল্ট কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি করে, গাছকে অনেক বেশি স্ট্রং রাখে। তো সেই জন্য অ্যাপসন সল্টটা একদম অন্য পরিমাণে গাছে ব্যবহার করছি। তো মাটিটা মিশিয়ে নেব খুব ভালো করে। মিশিয়ে নিয়ে এবার আমি টবের মধ্যে দিয়ে দেবো। তো এখানে অ্যাপসন সল্টের জায়গায় কিন্তু আমরা দারচিনির পাউডার ব্যবহার করতে পারি। তো আমার কাছে যেহেতু অ্যাপসন সল্টটা আছে, কারণ কিছু কিছু সেন্সিটিভ গাছ থাকে যেগুলোকে নতুন আমরা ছাদ বাগানে অ্যাড করি, এবং সেই গাছটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে একটু হাতের কাছে রাখতেই হয়। তো সেরকমই আমি এবার মাটিটা দিয়ে দিচ্ছি। তো এরপরে যখন আবার বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আমি প্লাস্টিকের টব থেকে কিন্তু আবার বার করে দেবো, কারণ প্লাস্টিকের টবে জল জমে থাকলেই কিন্তু নয়নতারার গাছ কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো মাটিটা একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব, গাছটাকে উল্টে, কারণ এর ভেতরে প্রচুর ছোট ছোট কিন্তু চারা বেরোতে শুরু করেছে, তাই এই গাছের গোড়াটাকে কোনো রকম ডিস্টার্ব করবো না, জাস্ট টবটাকে উল্টে নেব। উল্টে আমি গাছটা এখানে টবের মধ্যে বড় যে প্লাস্টিকের যে টবটা নিয়েছি তার মধ্যে বসিয়ে দেবো। আর তার আগে আমি এই চারাটা চামচের সাহায্যে একটু বার করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর আমার ফ্রিতে আরও একটা গাছ তৈরি হয়ে গেল। তো যতক্ষণ না পর্যন্ত ফুল হচ্ছে ততক্ষণ তো কিছুই বলা যাচ্ছে না কী রঙের ফুল, কারণ আমার যেহেতু ছাদ বাগানে দেশি গাছ প্রচুর আছে, এবং সেই গাছের বীজগুলো যখন পেকে যায় ফেটে ফেটে কিন্তু বিভিন্ন টবের মধ্যে ছিটে চলে যায়, এবং সেখান থেকেও কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নয়নতারা চারা এমনিতেই হতে থাকে। তো সেটাও কি না, সেটাও হতে পারে। তো তবে না হওয়ার চান্সটা অনেক বেশি। তো আমি চাই যাতে এই নয়নতারার ভ্যারাইটিটাই যেন হয়। তো এই দেখুন জল বেশি হয়ে যাওয়ার কারণে কিছু কিছু শিকড় কিন্তু ডিস্টার্ব হতে শুরু করে দিয়েছে। তো অনেক সময় কি হয়, গাছের গোড়া ভেজা থাকতে থাকতেই আমরা আবার জল দিয়ে ফেলি, সেটাই হয়ে যায় সমস্যা, আর তারপরেই হয়ে যায় গাছের ক্ষতি। এটাই হচ্ছে মেনলি দেখার বিষয় থাকে, যাতে গাছের গোড়ায় জল যেন কখনোই বেশি না হয়। তো খুব অল্প মাটি দিয়েই আমি গাছটা রিপোর্ট করছি, কারণ গাছের শিকড়টা যেহেতু একটু দেখতে অন্যরকম লাগছে, বা গাছের শিকড়টা কিন্তু অনেকটাই খারাপ হতে শুরু করেছে, সেই জন্য আমি একটু অল্প মাটি দিয়ে গাছটা বসাচ্ছি। আর এই গাছে কিন্তু অবশ্যই 15 দিন বা 10 থেকে 15 দিন অন্তর অন্তর একটু ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে, এবং মাটিতেও কিন্তু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই গাছগুলোকে আমরা একটু ভালো রাখতে পারবো। তো ছোট চারাটাও আমি বসিয়ে ফেলেছি, আর উপর থেকে হালকা একটু জল আমি জাস্ট ছিটিয়ে দেবো। তো এইভাবে নয়নতারার গাছগুলোকে বাঁচাতে চেষ্টা করছি। তো এরপরে আবার মাঝে মাঝে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব যে গাছগুলো কেমন আছে না আছে। এই গাছ আমি সবসময় জানি যতজনের কাছে আছে বেশিরভাগই দেখেছি গাছগুলো বাঁচানো যায় না, 1 বছর হতে না হতেই গাছগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এই গাছগুলোকে বাঁচানোর। তো ছিল 4 রকম কালার, সেটা এখন 3 রকমে এসে দাঁড়ালো। তো এরপরে আবার নেক্সট নয়নতারা গাছ হবে, তখন নার্সারি থেকে দেখে ফুল সমেত দেখে, আর একটা যেটা পার্পেল বা বেগুনি রঙের হয় সেই ফুলটা কিন্তু খুব সুন্দর, তো সেটা একটু কেনার আমার খুবই ইচ্ছা আছে। তো এই ছিল আজকের আমার নয়নতারা গাছের যত্ন, বা এই গরমে আমি কি যত্ন করছি।